দেখেছো কথাবার্তা শুনছো? নিশ্চয়ই ওরও কিছু বলার আছে, তুমি সেটাই বা কেন শুনতে চাইছো না? শঙ্কর, তুমি এত অধৈর্য হচ্ছ কেন? আর মোহর, কিসে তোমার মাইন্ড ডিস্টার্ব হচ্ছে? না না, পরিষ্কার কথায় আসি। না না, অনুলেখা যে ধরনের ব্যবহার করছে তাতে তোমার মনে এক ধরনের বিরক্তি আসছে, তাই তো? না স্যার, এই কথাটা সত্যি নয়। তাহলে আর কে কি করেছে? কে কি করেছে ওকে বলতে বলো না বাবা। না, অন্য কিছু নয়, ও শুধুমাত্র অন্য লোকে সহ্য করতে পারছে না বলে এই জিনিসগুলো করছে। আর এই রিঅ্যাকশনটা শুরু হয়েছে সেদিন থেকে, যেদিন আমার ফিরতে লেট হয়েছে। তুমি বোধহয় অনেক কিছু ভুলে গেছো শঙ্খ, আমি ভুলিনি। সেদিন রাতে আমি খেতে দেবো বলে এসেছিলাম, আর তখন কিছু ঘটনা ঘটেছিল। কি ঘটনা ঘটেছিল? না, কি ঘটনা ঘটেছিল তুমি আমাকে বলো। শোনো, আমি অত কিছু মনে রাখবো বলে কোনো কাজ করি না। আমার ইনস্ট্যান্ট রিঅ্যাকশন আসে, ইনস্ট্যান্ট আমি আবার ভুলেও যাই। এটা তোমার মহৎ গুণ, আমি তো তেমন নই। আমার ইনস্ট্যান্ট কিছু হয় না, আমার ইনস্ট্যান্ট রিঅ্যাকশন হয় না, আর আমি ইনস্ট্যান্টলি ভুলেও যাই। আর আমাকে কেউ যদি অপমান করে তাহলে আমি সেটা মনে রাখি। আমি মনে করি সেটা মনে রাখা মানুষের ধর্ম। অপমানটা ভুলে যাওয়া কোনো গৌরবের কথা নয়। দেখেছো দেখেছো বাবা, তুমি দেখেছো কিভাবে কথা বলছে, কিভাবে চ্যাটান চ্যাটান করে কথা বলছে আমার সঙ্গে। এর বেলা তোমার খুব কথা বেরো, তাই না? তোমাকে কে অপমান করেছে? কি অপমান করেছে? অনুলেখা তোমাকে অপমান করেছে? আমি একটা কথা বুঝতে পারছি না স্যার, ওর জীবনে কি এখন অনুলেখাদি ছাড়া কেউ নেই? প্রত্যেকটা কথায় অনুলেখাদির কথা কেন উঠছে? অনুলেখাদির কোনো আইডেন্টিটি আমার কাছে নেই। আমি শুধুমাত্র আমার স্বামীকে নিয়ে কনসার্ন। আমার স্বামী আমাকে অপমান করেছে, আমি সেটা মেনে নিতে পারিনি বলেই আমি সেখান থেকে চলে এসেছি। আমার স্বামীর কাছ থেকে পাওয়া উপেক্ষা আমি মেনে নিতে পারিনি বলেই সেখান থেকে চলে এসেছি। আপনারা কেউ জানেন না স্যার, সেদিন রাতে এমন কিছু কথা হয়েছিল, আমি অনুলেখাদির সামনে অপমানিত হয়েছি। আমি সেদিন রাতে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি এখানে আর থাকবো না। তবে হ্যাঁ, সব সম্পর্ক ঘুচিয়ে দিয়ে কিন্তু আমি যাইনি। আমার যখন পরীক্ষা হয়ে যাবে, আমি যখন ফ্রি মাইন্ডে থাকবো, আপনি কিংবা ম্যাম যখন আমাকে ডাকবেন, আমি নিশ্চয়ই আসবো। কিন্তু এখন নয় স্যার, এখন আমার কাছে পরীক্ষাটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমি চাই না কোনো কারণে পরীক্ষাটা নষ্ট হোক। বাবা, ওর কাছে ওর পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যেন আমরা কোনোদিন ওর পরীক্ষাটাকে কোনো গুরুত্বই দিইনি। আজও সব ভুলে যাচ্ছে। সেদিন যদি ঠিক টাইমে না পৌঁছাতাম তাহলে ওর পরীক্ষাটা যে দেওয়া হতো না সেটাও ভুলে গেছে। আমার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত খুব ভালো করে মনে আছে, আর তার জন্য আমি খুব কৃতজ্ঞ। আমি আর কি করতে পারি স্যার? কে চায় তোমার কৃতজ্ঞতা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এরকম কোনো ঘটনা আবার ঘটবে না মোহর, আমি তোমায় কথা দিচ্ছি। তুমি তোমার পরীক্ষা ডিস্টার্বড হয় বা তুমি মেন্টালি ডিস্টার্ব হয়ে যাও, এরকম কোনো ঘটনা আর ঘটবে না। আর তাছাড়া ও বাড়িতে থাকলে তোমারই তো সুবিধে, আমরা তোমাকে তোমার বিষয়গুলো নিয়ে হেল্প করতে পারবো। শঙ্খ আছে, শঙ্খ হেল্প করতে পারবে তোমায়। ওর সময় কোথায় স্যার? ও তো এখন ভীষণ ব্যস্ত। দেখলে বাবা, দেখলে ও আমাকে টিজ করছে। এটা কিন্তু আমাকে টিজ করে বললো। হ্যাঁ, কেন? তুমি ব্যস্ত না? তোমার কলেজ আছে, তোমার অ্যাডমিনিস্ট্রেশন আছে, তার মধ্যে তুমি এখন একজনের গাইড হয়েছো, সেখানেও তোমার কিছু কন্ট্রিবিউশন আছে। আর আমি চাই না তুমি তোমার কোনো কাজ খারাপ করে করো। আমি জানি তুমিও সেটা চাও না, আর সেই জন্যই আমি তোমার থেকে দূরে চলে গেছি, যাতে আমার জন্য তোমাকে ডিস্টার্ব ফিল না করতে হয়। আর দেখাই যাক না আমি তোমার হেল্প না নিয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারি কিনা। এটা কি ইগো বলে?
তুমি যেটা করছো না সেটাকে ইগো বলে, বুঝেছো? ইগো। বাবা দেখতে পাচ্ছ ওর ইগোটা? তুমি যেটা ইগো বলছো সেটা আমি আমার আত্মসম্মান বলি। তুমি যে 2-3 ঘন্টা আটকে ছিলে, তুমি যে আমাকে রেডি হয়ে অপেক্ষা করতে বলেছিলে পয়লা বৈশাখের দিন, তুমি কি একবার আমাকে ফোন করে জানিয়েছো যে তুমি আসতে পারছো না, তুমি আটকে গেছো? কেন? বাড়ির কাউকে জানালে হবে না? তোমাকেই জানাতে হবে, ওকে জানাতে হবে না? তুমি ওর ডিমান্ডগুলো দেখছো, কতটা ডিমান্ড বেড়েছে ওর। আমি যতদূর জানি তুমি বাড়ির কাউকেও জানাওনি, স্যার ফোন করেছিলেন বলেই জানা গেছে। আচ্ছা, তুমি আমাকে এতটা টেকেন ফর গ্রান্টেড কেন করছো? একবার উল্টোটা ভেবে দেখো তো, আমি যদি এটা করতাম তুমি কি মেনে নিতে? হ্যাঁ, একবার ভুল হয়েছে, তুমি আমাকে বারবার ভুল বুঝেছো, বারবার আমার কাছ থেকে তুমি অগ্নি পরীক্ষা নিয়েছো। এই যে যেবার আমরা ফিস্টে গেলাম, সেবার তুমি আমাকে ভুল বুঝেছো রাহুল স্যারের সঙ্গে। সেবার আমি তোমাকে বারবার করে বলছিলাম, তুমি একবারও বিশ্বাস করোনি যে আমি সত্যিই ঘুমিয়ে পড়েছিলাম। আমি তোমার পায়ে পর্যন্ত ধরে ক্ষমা চেয়েছিলাম, তোমাকে দাঁড়াতে বলেছিলাম, আর তুমি কি করেছিলে? তুমি আমাকে ফেলে চলে গেছিলে। আমি কিন্তু সেসব দিন ভুলিনি শঙ্কর। তুমি কি বলছো বলো? তুমি কি বলছো বলো? কি করতে বলছো বলো? আমি বলতে চাইছি না না, আমি একটা কথা বলি, আমাকে কেউ কথা বলতে দিচ্ছ না কেন? আমি তো কিছু কথা বলতে চাই, আমাকে কথা বলতে দাও এবার। মোর, আমি তোমাকে বলছি, যা হবার হয়ে গেছে, এবারের মতো বাড়ি ফিরে চল। স্যার, অনেকবার আমি এবারের মতো করে সবকিছু মানিয়ে নিয়েছি, আর আমি নতুন করে কিচ্ছু মানাতে পারবো না। হ্যাঁ, মানিও না। তুমি থাকো, তুমি নিজের মতো করে থাকো। আমি বললো তোমার খোঁজ নিতে যাব না মোহন। নাওনি তো? কই, তুমি কি আমার খোঁজ নিয়েছো? একবারও কি দিদির বাড়িতে ফোন করেছো, না দিদির বাড়ি গেছো? না, আমি এক্সপেক্টও করি না যে তুমি যাবে, কারণ তুমি এখন এত ব্যস্ত, তোমার সেই মানসিকতাই নেই আর। তাছাড়া মানুষের মন বদলায়, মানুষের মন বদলাবে, এটা তো খুব স্বাভাবিক। আহা, এই তর্কের তো কোনো শেষ নেই, এই ঝামেলার তো কোনো শেষ নেই, কিন্তু আমি তো ঝামেলা শেষ করতে এসেছি এখানে। স্যার, এবার অন্তত আমার শঙ্কর সঙ্গে কোনো ঝামেলা হয়নি, আমি নিজের ইচ্ছেতে ওখান থেকে চলে এসেছি, আর এখন আমি ও বাড়ি ফিরতে চাই না। ঠিক আছে, শুনেছো? আরে বাবা, যে যেতে চাইছে না তাকে তুমি কেন জোর করছো বাবা? কেন জোর করছো বলো? তার কারণ যে ও মোহন না ফিরলে তোমার খারাপ লাগতে নাও পারে, কিন্তু আমাদের খারাপ লাগছে, তাই ওকে এত রিকোয়েস্ট করছি আমি। স্যার, আমি আপনাদের সঙ্গে নিশ্চয়ই দেখা করতে যাব, ওখানে আপনি আছেন, আমার ম্যাম আছেন, আমি নিশ্চয়ই যাব, কিন্তু প্লিজ আমাকে এখন ওখানে থাকতে বলবেন না। আমি পরীক্ষার মাঝে কোথাও যেতে চাই না। আসলে কি বলুন তো, আমি বইটই নিয়ে একভাবে বসি তো, আর আমি জায়গা চেঞ্জ করতে চাই না। দিদির বাড়িতে থাকছেন উনি, দিদির বাড়িতে থাকাটা তো আমাদের জন্য খুব সম্মানের হচ্ছে, তাই না? বিয়ের আগে থাকাটা একরকম, বিয়ের পরেও দিদির বাড়িতে গিয়ে থাকছে কেন ভাই? আর যদি থাকতেই হয় যে ও ওই বাড়িতে থাকবে না, ও ডিসিশন নিয়েই থাকে অলরেডি, তাহলে ও আমাদের বাড়িতে চলে যাক, আমাদের ফ্ল্যাটে চলে যাক। ঠিক আছে, ঠিক বলেছো মোহন, তুমি আমাদের ফ্ল্যাটে গিয়ে থাকো। সঙ্গ তুমিও ওখানে গিয়ে থেকো, তখন মুহূর্তে একা থাকবে না। আর তাছাড়া মোহরের পরীক্ষা তো একটু টেক কেয়ার করতে হবে। কি হলো মোহর, তাহলে তো তোমার কোনো আপত্তি থাকার কথা না? কেন, কোন গ্রাউন্ডে আমি ফ্ল্যাটে যাবো বাবা? ফ্ল্যাটে তো এখন আমি যেতে পারবো না। আচ্ছা, কি হলো? স্যার, আমি আপনাকে বলেছিলাম ওর পক্ষে ও বাড়ি ছেড়ে কোথাও যাওয়া এখন সম্ভব না। What do you mean? What do you mean? তুমি কি বলতে চাইছো মোহন থেকে এক্স্যাক্টলি আমায় বলবে? তুমি কি এটা বলতে চাইছো যে আমি ওই বাড়িতে আছি শুধুমাত্র অনুলেখার জন্য? হ্যাঁ, আমি বলিনি, সেটা আমি বলিনি, সেটা তুমিই বলেছো। তুমিই তো বললে তুমি ওই ফ্ল্যাটে যেতে পারবে না, তুমি ওই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না। তুমি কেন যেতে পারবে না
সেটা তোমার মনই জানে। তুমি অত্যন্ত সেলফিশ একটা মেয়ে, প্রচন্ড স্বার্থপর। নিজের স্বার্থের আগে তুমি কিচ্ছু চেনো না। তুমি ওদের ভুলে গেছো যে কিছুদিন আগে জেঠুমনি আমাদের ওই বাড়িতে এসেছিলেন। বাড়িতে এসে প্রত্যেককে হাত জোর করে উনি বলেছেন যে ওই বাড়িতে যাওয়ার জন্য, তোমাকে ইন্ডিভিজুয়ালি বলেছে, তুমিও তো ভুলে গেছো। আর মোর তুমি এটাও ভুলে গেছো যে তুমি কিন্তু জোর করেছিলে, তুমি জোর করেছিলে ওই বাড়িতে যাওয়ার জন্য। তারপরে আমরা ওই বাড়িতে গেছি, কয়েকদিন থেকেছি, তোমার হঠাৎ করে মোহভঙ্গ হয়ে গেছে। তোমার মনে হয়েছে এখানে এভাবে সংসার করা যায় না। হ্যাঁ, অনুলেখা এসছে, তুমি কোনোভাবে সংসারে কোনো কাজ অ্যাডজাস্ট করবে না, তুমি কাউকে অ্যাডজাস্ট করবে না, তুমি যা ইচ্ছে তোমার তাই করবে, তাই তো?